Hello everyone, how are you all? I hope you are all well. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে গণিত বইয়ের সেট টু ফাংশনের আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। এবং আজকের এই অঙ্কটি কিন্তু পূর্বের অঙ্ক থেকে অনেক সহজ। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু এই অঙ্কটি অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, চলো প্রথমে অঙ্কটি করার আগে অঙ্কের প্রশ্নটি একবার বই থেকে এক নজর দেখে নেই। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে কিন্তু 5 এবং 6 এই দুইটি নঙ্গের কিন্তু সমাধান করিয়ে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে 7 যে নংটি রয়েছে এই 7 নঙ্গের কিন্তু ক দেখিয়ে দেবো তোমাদেরকে, এবং এই ক এর যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুসারে কিন্তু আমরা খ এবং গ কিন্তু দুটি অঙ্ক কিন্তু তোমরা সুন্দরভাবে করে ফেলতে পারবে। এবং এই তোমার বাসায় কিন্তু খ এবং গগুলি কিন্তু চেষ্টা করে দেখবে পারো কিনা। যদি তোমরা না পারো তখন কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কিন্তু আমি তোমাদেরকে এই অঙ্কটি করিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। আর যদি তোমরা অঙ্কটি যদি করতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানিয়ে দেবে, যাতে আমি তোমাদের উত্তরটি হয়েছে নাকি না সেটি বুঝতে পারি। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে 7 যে কয়ার যে অঙ্কটি করাবো সেটির প্রশ্নটি কি, x minus 1, y plus 2 equal to x minus y, 2x plus 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এখানে কিন্তু x এবং y এর মান কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিন্তু কিবোর্ড কি করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু পক্ষান্তর কিন্তু করতে হবে। এগুলো যেটি তোমরা পূর্বের ক্লাসে 9 তোমরা 2024 সালে কিন্তু করেছো এরকম অঙ্ক। তাহলে চলো প্রথমে অঙ্কার প্রশ্ন যেটি রয়েছে সেগুলোকে খাতা একবার তুলে নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আবার অঙ্কটি করার জন্য অঙ্কের প্রশ্নটা এখন তুলে নিয়েছি। এখন আমরা অঙ্কটি করবো। অঙ্কটি করার আগে আমাদেরকে কি করতে হবে দেখো, প্রথমে কিন্তু আমাদের এখানে লিখতে হবে ক্রমজোড়ের শর্তবর্তী। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে লিখে নিচ্ছি ক্রমজোড়ের শর্তবর্তী। দেখো আমরা কিন্তু এখানে লিখে নিলাম ক্রমজোড়ের শর্তবর্তী। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে কিন্তু রয়েছে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে ওয়াই মাইনাস 2, এবং এখানে কিন্তু আমাদেরকে কি করতে ক্রমজোড়ের শর্ত মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 কিন্তু লিখে ফেলতে হবে। আর ওয়াই প্লাস 2 2x প্লাস 1 কিন্তু আমরা এখানে আবার কিন্তু নিচে লিখবো। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে লিখতে হবে কি এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। এখন আমাদেরকে লিখতে হবে বা এক্স মাইনাস কিসের জন্য, দেখো এক্স ওয়াইটা কিন্তু প্লাসের ওয়াই ওই পাশে কিন্তু প্লাসের হয়ে রয়েছে, এটা যেহেতু সমান সমান এই পাশে চলে আসবে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 2 প্লাসের 1। এখন বন্ধুরা এখানে মাইনাসের মাইনাস রেখেছি, এখন প্লাসের 1 কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে দেখো, এখন শুধু আমরা লিখবো যে বা লিখে আমরা কি করবো, বা লিখে শুধু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1 প্লাস মাইনাস করতে শুরু করতে কিন্তু মাইনাসের 1 কিন্তু উত্তর আসে, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসের 1। এটি হচ্ছে আমাদের 1 নম্বর এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটি কিন্তু আমাদের কি 1 নং সমীকরণ। এখন কিন্তু আমরা লিখবো যে আবার এক্স ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1, এটাও কিন্তু আমরা এখন আবার দিয়ে লিখবো। তাহলে দেখো বন্ধুরা, আমি লিখে নিয়েছি ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। এখানে কিন্তু পূর্বের মধ্যে কিন্তু কাজটি করতে হবে। এখন আমাদেরকে এখানে যেহেতু 2x রয়েছে 2xটি কিন্তু আমাদেরকে এখানে সামনে আনতে হবে। 2x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই প্লাস এটা কিন্তু 2x প্লাস 1, যেটা সম্পূর্ণই কিন্তু যদি এখানে এনে ফেলি তাহলে কিন্তু এখানে কোনো প্লাস মাইনাসের কিন্তু পরিবর্তন করার কোনো দরকার নেই। এখন আমরা কি করবো দেখো, বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই। এটা কিভাবে হলো দেখো, 2x ইকুয়াল টু এটা যেহেতু প্লাসের রয়েছে তাই মাইনাসের ওয়াই ইকুয়াল টু 2 প্লাসের যেহেতু রয়েছে মাইনাসের 1, সুতরাং
2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটি হচ্ছে কি আমার 2 নং সমীকরণ হচ্ছে এটি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমরা শুধু এখানে কি করবো, পক্ষান্তর করবো। পূর্বে আর 9 যে অঙ্কগুলো সেগুলোর মধ্যে আমরা এখন এখানে কি লিখতে পারি দেখো, যে 1 নংকে 2 ধারা এবং 2 নংকে 1 ধারা গুণ করে বিয়োগ করে পাবো কিন্তু আমরা। তাই আমরা শুধু এখানে কিন্তু এই কথাটি লিখে দেবো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই কথাটি লিখে নিলাম। এখন শুধু আমরা কি করবো দেখো, আমি যেখানে বলেছি যে 1 নংকে 2 ধারা, তো আমরা 1 নংকে 2 ধারা দিলে কত হয় দেখো, এটা কিন্তু 2x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাসের 2 হয়। আমরা কিন্তু এখানে এই কথাটি কিন্তু লিখে দেবো দেখো, 2x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাসের 2। আর যেহেতু আমরা লিখেছি যে 2 নংকে 1 ধারা, 2 নংকে 1 ধারা, এখানে শুধু রয়েছে যে 2x এর 2x মাইনাস y ইকুয়াল টু 1। আমাদের এখানে বিয়োগের সময় কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। আমরা এখানে কি করবো দেখো, প্লাস এরটা মাইনাস, মাইনাস এরটা কিন্তু করবো প্লাস, আর এই প্লাস এরটা কিন্তু মাইনাস। প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যায়, থাকে কি আর দেখো এখানে শুধু থাকে ওয়াই মাইনাসের ওয়াই ইকুয়াল টু মাইনাসের 3। মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 3, যেহেতু বড় সংখ্যা যেহেতু 2, এখানে মাইনাসের 3, সুতরাং ওয়াই ইকুয়াল টু কিন্তু 3, কারণ মাইনাসে মাইনাসে কিন্তু কাটাকাটি চলে যাবে। তাই আমাদের ওয়াই এর মান কত বের হচ্ছে দেখো, ওয়াই এর মান কিন্তু বের রয়েছে আমাদের 3। এখন আমাদের যে ওয়াই এর মানটা পেয়েছি, ওয়াই এর মানটা কিন্তু আমরা এখানে সবচেয়ে সহজ, যেহেতু আমরা এখানে ওয়াই এর মানটা কোথায় নিয়ে বসাবো, ওয়াই এর মানটা নিয়ে বসাবো 2 নঙ্গে। 2 নঙ্গে কিন্তু আমরা এখানে ওয়াই এর মানটি বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো, যে 2 নঙ্গে মান, ওয়াই এর মান কিন্তু আমরা 2 নঙ্গে বসিয়ে পাই, এই কথা কিন্তু আমরা লিখতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে লিখে নিয়েছি যে ওয়াই এর মান 2 নঙ্গে বসিয়ে পাই। কারণ দেখো ওয়াই এর মান 2 নঙ্গে আমি বসিয়ে দিব, 2x মাইনাস 3 ইকুয়াল টু 1, বা 2x ইকুয়াল টু 1 প্লাস 3, কেবল এটা মাইনাস রয়েছে সমান্তরাল পাশে কিন্তু প্লাসের 3, বা 2x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4, 2 দুগুণে যায় চলে যায়, সুতরাং x ইকুয়াল টু কিন্তু 2। সুতরাং নির্ণয় সংখ্যাটি কি, x, y ইকুয়াল টু 2, 3। এটি কিন্তু আমাদের এই 7 নঙ্গের কয়ের কিন্তু এটি কিন্তু আমাদের অ্যান্সার 2, 3। এটি কিন্তু আমাদের 7 নঙ্গের কয়ের উত্তর, x এবং y এর মান। তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা আমার এই ভিডিওটি থেকে উপকৃত হবে এবং এই ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।